গত ক্লাসে যতটুকু শিখেছিলাম তারপরে আমরা ওই জিনিসটা আবার একটু দেখতেছি, জাস্ট পোস্টটা নিয়ে একটু আলোচনা করতেছি ডিটেলস। তো এখানে যখন আমি ক্লিক করব ওয়াল পোস্ট, তখন আমি অল পোস্ট দেখতে পারবো। পোস্ট হচ্ছে কি 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 ধরনের, যেমন হচ্ছে নিউজের আর্টিকেলগুলো থাকে, ঠিক আছে? প্রত্যেকটা আর্টিকেল মানে একটা করে পোস্ট, এবং প্রত্যেকটা আর্টিকেলে কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে, যে কোন টাইপের এই পোস্টটা বা এই আর্টিকেলটা কোন টাইপের, এটা কি রাজনীতি টাইপের না আন্তর্জাতিক টাইপের না বাংলাদেশ টাইপের, তাহলে প্রত্যেকটা একটা করে কি ক্যাটাগরি, এগুলো সবগুলো ক্যাটাগরি। ছবিতে ক্লিক করলে ছবি ক্যাটাগরি যতগুলো, ভিডিও ক্যাটাগরি ভিডিও ক্যাটাগরি, উত্তর আমেরিকার সব ক্যাটাগরি, সবগুলো একটা করে আর্টিকেল, ঠিক আছে? এই জিনিসটা একটা আইডিয়া নিতে হবে। নেটটা স্পিড তো কমে দিচ্ছে, কোশ্চেন পেপার ফাঁস হয়। আচ্ছা, এটা ড্রাফট হয়ে আছে না, আমি এখানে এডিট করলাম। আচ্ছা, নতুন একটা পোস্ট এটা ডিলিট করে দিই। ট্রেস করলে তো একবার চলে যাবে না, মানে এটা পারমানেন্ট ডিলিট করি না, আমি জাস্ট রেখে দিচ্ছি ভিতরে। আচ্ছা, নতুন একটা পোস্ট করে দেখাই, নিউ পোস্ট। পোস্টের আমার কি থাকে, টাইটেল থাকে, এটা আমার পোস্টের টাইটেল। ওকে, কিছুক্ষণ পরে একটা লিঙ্ক চলে আসবে, ওটাকে বলে পারমা লিঙ্ক। আর পারমা লিঙ্কের মাঝখানে এই যে যেটা আমি লিখলাম আর কি, এটা হচ্ছে কি বলে স্ল্যাক। স্ল্যাক মানে লিঙ্ক আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা দিতেছি, দাঁড়ান। এখন আমার থাকবে হচ্ছে ইমেজটা, যদি ইমেজটা বড় হয় এবং লেখার সবার উপরে এবং সবচেয়ে বড় ইমেজ, সেটাকে বলে ফিচারড ইমেজ, ঠিক আছে? তো ফিচার ইমেজের এটা ক্যাপশন বা ডেসক্রিপশন যেই বলি, এটা হচ্ছে এটা। কপি করলাম, ইমেজটা সেভ, ইমেজ দিয়ে নিয়ে নেবেন, আমি আগে সেভ করছি, রিপ্লেস হয়ে যাবে। ওকে, তো আমি ইমেজটাও নিলাম, সবই নিলাম। নেওয়ার পরে এই যে এখানে আর্টিকেলগুলো পেস্ট করবো, কোন ইয়েটা, সরি সরি সরি, এটা ইমেজের কিন্তু ক্যাপশন ছিল। তো আমি ওই যে বড় ইমেজের জন্য আমার এখানে কি দিতে হবে, সবচেয়ে নিচে দেখেন ফিচারড ইমেজ। যদি আমার আগে থেকে ডাউনলোড আপলোড করা থাকে তাহলে আমি এখানে দেখতে পারি, যেমন এটা আপলোড করা আছে। যদি না থাকতো তাহলে আমি এখান থেকে যে ফাইল সিলেক্ট, আমি এখান থেকে করতে পারতাম। করার পরে এখানে টাইটেলে দিয়ে দিলেন, ওই যে লেখাটা লেখছেন ক্যাপশনে ছিল, এই সবগুলো একই জিনিস দিলে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এটা অল্টারনেটিভ টেক্সট দেওয়া লাগবে, এগুলো এসিওতে কাজে লাগবে, বুঝছেন? এই ইমেজটা সার্চ করলে তখন আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসবে, এই লেখাগুলো নিয়ে কেউ সার্চ করলে। সেভ ফিচার্ড ইমেজ, কিছুক্ষণ পর ইমেজটা আসবে, চলে আসছে। না আসা পর্যন্ত সেভ দিলে কিন্তু থাকবে না কিন্তু। আচ্ছা, এখন আমরা যেটা এটা নিউজ লিখতেছি, দেখেন এটা কি কি রিলেটেড বলেন তো দেখি, রাজনীতি, তাই না? এটা আবার কি তাহলে ক্যাটাগরি না? তাহলে আমি একটা ক্যাটাগরি তৈরি করব। তো আমি এখানে নতুন ক্যাটাগরি তৈরি করতে পারি, আগে থেকে যেগুলো আছে এর আন্ডারও দিতে পারি, যেহেতু আমার এখানে নাই তো আমি নিজের মতো তৈরি করতে পারি। রাজনীতি দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি তৈরি করলাম, অটোমেটিক রাজনীতি নামে ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এবং ওটা তাহলে এটা দিলাম, তাহলে আমি দুটোতেই আসবে বাংলাদেশে ক্লিক, হ্যাঁ একটাও রাখা যাবে। তাহলে আমার এটা কী হবে, বাংলাদেশে ক্লিক করলে বাংলাদেশটা মানে এই আর্টিকেলটা আসবে। আবার যদি আমি রাজনীতিতে যাই তাহলে রাজনীতি থেকেও এটাই আসবে, মানে আমি বলে দিতে মানে হ্যাঁ। আচ্ছা, ট্যাগ যদি দিতে চাই, ট্যাগ এটা আমার রাজনীতি ট্যাগ, ট্যাগ যে কোনো কিছু হতে পারে, বা শেখ হাসিনা ট্যাগ বা খালেদা জিয়া ট্যাগ, বিভিন্ন কিছু ট্যাগ থাকতে পারে। কপি করলেন, পোস্টে দিয়ে দিলেন।
চলে আসছে, ঠিক আছে। এখানে আপনি কন্ট্রোল এ দিয়ে জাস্টিফাই মানে এর মতো লেফট লাইন সেন্টার লাইন এটা দিতে হবে, ঠিক আছে। দিতে হবে, আবার দিলাম। লেখাগুলো আরও বেশি ভিতরে যাবে, আপনাকে এ থেকে মানে এই করে নিতে হবে, ইন্টার দিয়ে দিয়ে বড় করে নিতে হবে। কিন্তু কোনো জায়গা নেই বাংলা, তো এখানে দেখতে ছোটো লাগতেছে, বাট এই ওয়েবসাইটে ঠিকই আসবে, ঠিক আছে। তো আমার এটা গেল, আর এখানে থেকে বিভিন্ন ফরম্যাট নর্মালি কি থাকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফরম্যাট। আর এ সাইড হচ্ছে এক সাইডে যাবে, যদি আমার ইমেজ রিলেটেড পোস্ট হয় তাহলে আমাকে এখানে ইমেজ সিলেক্ট করতে হবে, যদি ভিডিও পোস্ট হয় তাহলে ভিডিও। না মানে ইমেজ রিলেটেড পোস্ট মানে শুধু ইমেজ দিয়ে ভরা, গ্যালারি টেরে কি মানে দুইটা ইমেজ তার ইমেজে লেখা, সেটা হচ্ছে ওইটা। আর ভিডিও যদি থাকে একটা ভিডিও একটা লেখা তাহলে ভিডিও। কোড হচ্ছে কি কোনো কোটেশন দিচ্ছে, লিঙ্ক যদি দিতে চান তাহলে শুধু লিঙ্ক, গ্যালারি দিলে গ্যালারি, অডিও দিলে অডিও, ঠিক আছে। এগুলো আমরা আস্তে বিভিন্ন সময় দরকারে করব, ওকে। তো এখানে একটা জিনিস দেখেন, আচ্ছা আমি দেখে আসি আগে জিনিসটা। এখানে কি করলেন, পাবলিশ করলেন, ঠিক আছে। এটা আমি এখান থেকে যাইতে পারবো, অথবা ভিউ পোস্ট এখান থেকে। ফিচার ইমেজ এটা আমরা দিয়ে দিলাম, রাজনীতি অপশন, টাইটেল কয় তারিখে কী হয়েছে বাই অ্যাডমিন, এখানে দেওয়া আছে। এটা কিন্তু পুরোটার পেজ। আর এগুলো হচ্ছে কি রিলেটেড পোস্ট, মানে সরি এটা হচ্ছে ক্যাটাগরি, বাংলাদেশ ক্যাটাগরি, এটা হচ্ছে আর এটা রাজনীতির ট্যাগ। এখানে কেউ কি দিতে পারবে, কমেন্ট করতে পারবে, লিপে রিপ্লাই দিতে পারবে, কমেন্ট করতে পারবে, ঠিক আছে। তো আমি কি দিলাম, ক্যাটাগরি কি দিছিলাম, এটা রাজনীতি ক্যাটাগরি, তাই না। এই যে এখানে ক্যাটাগরিগুলো যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো এখানে আমার শো করতেছে। ওখানে যেমন মেনু আকারে উপর উপর দেওয়া আছে, এখানে জাস্ট আমি তো ওটা আমরা বানাবো, এরকমই বানাতে পারবো, কিন্তু এখানে জাস্ট এরকম ট্যাগ দেবেন। রাজনীতিতে গেলে এখানে আমি পোস্ট রাজনীতি ঢুকে দেবো, হ্যাঁ। কিন্তু বিষয় হচ্ছে কি, যখন একটাই পোস্ট থাকবে তখন আপনার কি হবে, তখন মানে পুরো পেজটা চলে আসবে, আমরা তো পুরো পেজের দরকার নেই, ঠিক আছে। তো আমাদের আর একটা পোস্ট করেন, এটা একটা পোস্ট, এটাও রাজনীতির আন্ডারে দিই। এখন যদি আমরা ক্যাটাগরি স্ল্যাশ রাজনীতিতে যাই, তাহলে এখন কিন্তু দেখেন পুরোটা একটা থাকার কারণে এক পেজে সবই আসছে। তা আমি পুরোটা যদি একটা দেখে শেষ করি তাহলে আমার অন্যগুলো কি থাকবে, যার জন্য রিড মোড একটা অপশন থাকবে, যার জন্য আমি দুইটা অ্যাড করলাম, যাতে একটা দুইটা এরকম করে আসে। এরকম প্রত্যেকটা পেজে 10টা 20টা যতটুকু শো করার দরকার হয় ততটুকু দেখাতে পারবেন। যেমন রাজনীতি, এই দুটো পোস্ট চলে আসছে, ঠিক আছে। এখানে ফুল আসছে না, আপনি এখানে বিয়ে দিতে পারেন, সেটাই দেখানোর জন্যই বললাম। তো আপনি এই যে অল পোস্টে আবার যান, এখান থেকে রিড মোড দিবেন, এখান থেকে এখানে কি লেখা আছে দেখছেন, টগল রিড মোড, ওকে সেভ দেন। দেখছেন এতটুকু তাহলে এখানে গেলে পুরোটা দেখতে পাবে। এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন, এখানে অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, শেখার আছে। তো
একবারে পুরোটা না বুঝলে অ্যাটলিস্ট যতটুকু থাকে অতটুকু বুঝলে হবে। এগুলো বিভিন্ন সময় কাজে লাগে, তখন আমরা দেখবো। তাহলে আমরা মোটামুটি পোস্ট ক্যাটাগরি ট্যাগ এই সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে কিন্তু। ঠিক আছে, না হয় নাই? যদি একটা ইউটিউবের ভিডিও দিতে চান পারবেন। ভিডিও দিব ওখানে সিলেক্ট করে। দেখেন, ভিডিও দিলে হবে না দিলে হবে, ইউটিউব তো দিবেন ডেটা। হ্যাঁ, নেট স্লো করছে। থাকলেও দেয় না থাকলেও, সুযোগ পাইছে বোঝানোর পরীক্ষা নাম দিয়ে। যদি ভিডিও দিতে চান একটা, সাপোজ পরের ভিডিও এমনি বা শেষে একটা ভিডিও দিলাম, পেস্ট করলে অটোমেটিক, একটু ওয়েট করলে অটোমেটিক ভিডিওটা আই ফ্রেমটা এখানে লোড হয়ে যায়। পেস্ট করলে এখানে আপনি আপডেট দেন। মানে এখানে আমি বলি এই যে এই জিনিসগুলো দেওয়ার কারণ কি। এখানে ভাই কি স্ট্যান্ডার্ড হ্যাঁ, আমি বলি আপনারা দিয়ে দেখবেন কোনটাতে কেমন দেখায়। যেমন এসআর দিলে একরকম দেখাবে, ভিডিও দিলে একরকম দেখাবে, মানে পোস্টার ফরম্যাটটা অন্যরকম হবে। এমন যেমন কি এখন যেভাবে আসছে এটা দিয়ে আপনারা ইয়ে করে দেখবেন, ট্রাই করে দেখবেন। এই ভিডিওটা চলে আসছে, ঠিক আছে, অটোমেটিক। আচ্ছা, এখানে হচ্ছে কি যদি আমরা অ্যাসাইড সিলেক্ট করে দেখেন তাহলে তাহলে কেমন হয়। মানে এরা পোস্টার পোস্টটা কিভাবে দেখাবে, ঠিক আছে, ওটার ফরম্যাট। ভাই এইগুলো যেরকম আমি উপরে লেখাগুলোর মধ্যে একটা ফরম্যাট দিছিলাম, তো ওর জন্য ওই ফরম্যাট আর ভিডিওর জন্য আলাদা ফরম্যাট, সেরকম সেভ হয়ে যাচ্ছে। আপনাকে এই জিনিসটা আরো ক্লিয়ার করে বলি, যেমন টেমপ্লেটটা বানানো আছে, টেমপ্লেটে বলে দেওয়া আছে যদি কেউ স্ট্যান্ডার্ড সিলেক্ট করে তখন দেখাবা এইভাবে, ফাংশন করা আছে। যখন কেউ ভিডিও সিলেক্ট করবে তখন ভিডিওটা প্রথমে দিবা বা এইভাবে করবে, এরকম ফরম্যাট করা আছে। যখন যেটা সিলেক্ট করতেছি সেই টেমপ্লেটটা লোড হচ্ছে এবং সেইভাবে জিনিসটা প্রিভিউ করে আমাদের দেখা দিচ্ছে। এই জাস্ট জানা রাখলেন আর কি। ঠিক আছে, সেটা তো একই রকমই, কিন্তু অন্যটা দিলে ওরকম আসবে, এক একটা এক এক ফরম্যাট, অথবা কোনো ফরম্যাট করা নাই। ঠিক আছে, ডিফল্ট, এটাতে ডিফল্ট থিম, ওই থিমটা যখন আমরা বানাবো তখন আমরা বলে দেবো। যদি কেউ অ্যাসাইড সিলেক্ট করে তখন আসবে এরকম, যদি কেউ ভিডিও সিলেক্ট করে তখন আসবে ভিডিওটা এরকম হবে, এরকম ভিডিওর উইথার দিয়ে দিলেন। কারণ কি, ভিডিওতে একরকম, ইমেজ আর এক রকম, তাই না? তা আপনারা ওখানে ওইভাবে বলে দিতে পারবেন। তাহলে এটা শেষ। পেজ, দেখেন পেজ আর পোস্টটা কি। যখন যদি আমি যেমন দেখেন এখানে কোনো পেজ দেওয়া নেই, আচ্ছা মেনুটা না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারতেছি না পেজটা ভালো করে বোঝানোর জন্য। তো আমরা এইটা সেটিং আর এটা শেষ। আর আমি ছোটো ছোটো জিনিসগুলো কিছু জিনিসগুলো দেখে শেষ করি। যেমন হচ্ছে টুলস, টুলস থেকে কী কী করা যায় এখন আপাতত লাগতেছে না, তারপর আমি দেখাই অ্যাভেলেবেল টুলস। এটা দিয়ে নর্মালি ওয়ার্ডপ্রেসটা এক্সপোর্ট করা, ইম্পোর্ট করা, এগুলো করা যায়। ঠিক আছে, হ্যাঁ, হয়তো এটা এই সাইটটাকে নিয়ে আর এক জায়গায় নিয়ে যাবেন, অথবা আর এক জায়গায় সাইটের কন্টেন্ট এখানে ইম্পোর্ট করবেন, সেটা হচ্ছে এখানে ইম্পোর্ট করলে কি হবে, অন্য একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো এখানে নিয়ে আসবেন, তখন ক্লিক করবেন ইম্পোর্ট। যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো নিয়ে আসতেছেন সেটা কোথাকার, সেটা কি ব্লগারের, না ব্লগ রোল, না ক্যাটাগরি কনভার্টার, না লাইভ জার্নাল। যদি আপনি ওয়ার্ডপ্রেস সাইট থেকে নিয়ে তাহলে ওয়ার্ডপ্রেস, যদি থামলাইন থেকে নেন থামলাইন, মানে থামলারে যত পোস্ট আছে সবগুলো এখানে চলে আসবে, থামলারে যত পেজ সবগুলো এখানে চলে আসবে। ওখান থেকে এক্সপোর্ট করতে হবে আগে,
যদি আমরা ওয়ার্ডপ্রেস থেকে করি তাহলে ওয়ার্ডপ্রেসের ইনস্টল দেবো। আর এক্সপোর্ট করে আমরা এখানে যা কন্টেন্ট আছে সেটা যদি আমি নিয়ে আর একটাতে ইনস্টল করতে চাই তাহলে এক্সপোর্টে যাবো। একটা লোকাল হোস্টে বানাইলাম, দিয়ে এক্সপোর্ট করলাম, করে আমি যদি কোনো ব্লগ মানে ওয়ার্ডপ্রেসের ব্লগে দিলে কি হবে? এক্সপোর্ট করলাম অল কন্টেন্ট, পোস্ট, মিডিয়া, পেজ। ঠিক আছে, এখানে তিনটে কিন্তু টাইপ, একটা পোস্ট টাইপ, পেজ টাইপ, মিডিয়া। এর বাইরে কিন্তু কিছু থাকে না এখানে। কোনো একটা ইমেজ থাকে মিডিয়ার মধ্যে, কোনো একটা পেজগুলো থাকে পেজের মধ্যে, যতগুলো পোস্ট করতেছে পোস্টের মধ্যে অল কন্টেন্ট দেয় এক্সপোর্ট। যদি আপনি শুধু পেজ নিতে চান তাহলে পেজ নেবেন এরকম। যদি পোস্ট নিতে চান, যদি আপনি স্পেসিফিক করে দেন যে আমি এই ক্যাটাগরি নেবো, রাজনীতি ক্যাটাগরিতে যা যা আছে সব নেবো, আমি অথরও সিলেক্ট করে দিতে পারবো, শুধু এই অথরেরটা নেও, কয় তারিখে কয় তারিখ পর্যন্ত এটা বলে দিতে পারবো। স্ট্যাটাস পাবলিশ নে ড্রাফট না কোনটা, মানে বুঝে নেন। এটা গেল একটা জিনিস। এবার আসেন হচ্ছে ইউজার, অল ইউজারে যান, সহজ সহজ জিনিসগুলো দেখে শেষ করি, তারপর আমরা অরিজিনাল মেনু টেনুগুলো নিয়ে কাজ করবো। এখন আপাতত কটা ইউজার দেওয়া আছে? দুইটা। ঠিক আছে, কটা ইউজার দেওয়া আছে? দুইটা। একটা মনে করেন যে মহিদুল 40, এটা হচ্ছে রোলটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, রোল দিয়েই বোঝা যাবে সে কি কি করতে পারবে, কি করতে পারবে, কি করতে পারবে না। সাবস্ক্রাইবার নর্মাল রিড করতে পারবে, বাট কোনো কিছু ডিলিট, আপডেট, ডিলিট, অ্যাড করতে পারবে, আর অ্যাডমিনিস্ট্রেট সব কিছু পারবে। ঠিক আছে, তো আমরা কী করবো, নতুন একটা ইউজার তৈরি করি, অ্যাড নিউ ইউজার। ওই ইউজারকে আমরা পারমিশন দেবো, সেই ইউজার নেম পাসওয়ার্ড দেবো, সে লগ ইন করে আমার এখানে আপডেট করবে। সাপোজ আপনি দিলেন হচ্ছে কী দেবো, টেস্ট। টেস্ট নামে একটা ইউজার তৈরি করলাম, তার ইমেল অ্যাড্রেস দিলাম, অরিজিনাল ইমেল অ্যাড্রেস দিবেন। যদি হোস্টিং করা থাকে ইমেল অ্যাড্রেস চলে যাবে তার মেইলে, তোমার ইউজার আইডি পাসওয়ার্ড এইটা। ঠিক আছে, ওই ইমেলে চলে যাবে। ফার্স্ট নেম টেস্ট, ওয়েবসাইট দিলেন না, পাসওয়ার্ড দেন, তাহলে এই পাসওয়ার্ড দিয়েও ঢুকতে পারবে। দেন টেস্ট, টেস্ট পাসওয়ার্ড, উইক পাসওয়ার্ড দিলাম এটাই। সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার দিয়ে এনে সে কীভাবে শুধু করে হালকা পাতলা কিছু জিনিস দেখতে পারবে। তো এখানে রোলগুলো আপনার বলে দিতে হবে সে কী করবে। সবচেয়ে কম পাওয়ার থাকে হচ্ছে সাবস্ক্রাইবারে, তার চেয়ে বেশি পাওয়ার থাকে কন্ট্রিবিউটার, তার চেয়ে বেশি পাওয়ার থাকে অথর, তারপরে এডিটর, তারপর অ্যাডমিনিস্ট্রেটর। অফিসে দেখেন না, থার্ড ক্লাস অফিসার, সেকেন্ড ক্লাস অফিসার, ফার্স্ট ক্লাস অফিসার, মেজর জেনারেল, বিভিন্ন এক এক জায়গায় এক এক রকম। ওইরকম এখানেও অ্যাডমিনিস্ট্রেটর দিলে সে থিম ইনস্টল, আপডেট, ডিলিট সবই পুরো একটা ওয়েবসাইট সব পাবে। এডিটর দিলে সে থিম টিম আপডেট টাপডেট করতে পারবে না, প্লাগ ইন ইনস্টল করতে পারবে না, সেখানে এডিট করতে পারে, পোস্ট করতে পারবে, পেজ তৈরি করতে পারবে। অথর শুধু পোস্ট করতে পারবে, তার নিজের পোস্টগুলো সে ডিলিট আপডেট করতে পারবে, অন্যর কিছু করতে পারবে না। এ আবার সবই পারবে, অন্য মানুষের পোস্টগুলো এডিট করতে পারবে, কন্ট্রিবিউট। এগুলো আপনি দেখে নিন যে কোনটা কী কী পায়। এগুলোকে বলে দেওয়া আছে স্পেসিফিকভাবে কোন এটা কী পাবে। ঠিক আছে, যদি অ্যাডমিনিস্ট্রেটর করে অ্যাডমিনিস্ট্রেটর সব পাবে, দিলাম অ্যাডমিনিস্ট্রেটর। এই জিনিসটা আপনারা করে নিন। দুই তিনটে ইউজার এরকম তৈরি করবেন, এক একটা এক এক রোল দিবেন, দেন ডাব্লিউপি অ্যাডমিনে যাবেন, লগ ইন করে দেখবেন যে কী কী পায়, তাহলে আপনাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই যেমন টেস্ট, ঠিক আছে, এখান থেকে আমি ভিউ দেখতে পাই, এডিট করতে পারতে, যদি কোনো কিছু চেঞ্জ করা দরকার, পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো ও যাতে না ঢুকতে পারে, ডিলিট করে দেবো যাতে না ঢুকতে পারে, ভিউ করে দেখতে পারবো। এটাই এখানে কাজ ছিল। আর এখানে বলে দেওয়া আছে কে কটা পোস্ট করছে, অ্যাডমিন করছে 4টা, এ করছে 0, এ করছে 0। ওকে, এখানে যাই যখনই লগ ইন করবে সে এখান থেকে ভিউ প্রোফাইলে যায়, তার প্রোফাইলটা চেঞ্জ করতে পারবে ছবি দেওয়া যাবে। সব। ভিজুয়াল এডিটর সে পাবে কিনা, মানে আপাতত পাবি, এডিট করতে পারবে। এখানে ডিসেবল করলে এডিটর পাবে না, রাইটিং করলে ভিজুয়াল এডিটর দেখতে পাবে না। তারপর কোন ধরনের থিম নেবেন, আমার ডিফল্টভাবে এটাই দেওয়া আছে কালো, যদি এটা দেন লাইট আর এক রকম হবে, বুঝতেছেন? ব্লু দিলে মানে ব্লু হবে, মানে থিম ব্যাকগ্রাউন্ড আর কি, মানে অ্যাডমিনের কালার টালার চেঞ্জ করতেছে। ঠিক আছে, ডিফল্টটাই দিলাম। আর একটা জিনিস যে কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারবে কিনা, এখানে ক্লিক করলে কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারবে। ঠিক আছে, আমাদের দরকার নেই। আর হচ্ছে টুল বার ডিফল্টভাবে শো দেওয়া থাকে। টুল বার হচ্ছে কি, যখন লগ ইন করতে এই জিনিসটা দেখা যাচ্ছে হোম পেজ থেকে। এটা ওয়েবসাইট না আমার, এটা তো ওয়েবসাইটে এখানে জিনিসগুলো দেখতেছি, এটা হচ্ছে কিসের থেকে, টুল বার থেকে। তো আমি টুল বার যদি এটা বন্ধ করে দিই তাহলে ওই জিনিসটা দেখা যাবে না। সেভ দিয়ে আসি, এই টুল বার দেখা যাবে না, ওখান থেকে আমরা হাইড করে রাখছি।
ঠিক আছে, এটা চলে গেল কিন্তু। ওকে, টুলবারটা এখান থেকে বন্ধ করলাম আমি, এতে শো দেওয়া ছিল ল্যাঙ্গুয়েজ ডিফল্টভাবে। আমি যখন লগ ইন করবো আমি কোন ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটটা দেখবো। যদি ইংলিশ দেন তাহলে আমি ইংলিশ দেখবো, যদি বাংলা দেন তাহলে আমি বাংলা ইংলিশ সব বাংলায় দেখবো আমি। যখন কোনো একটা ইউজার তৈরি করেন তাকে বলে দিবেন তার ল্যাঙ্গুয়েজ কোনটা বলে দিবেন। আমি কিন্তু ওপেন করার সময় একটা ল্যাঙ্গুয়েজ দিছিলাম, ওইটা কি এখানে আর এখানে আলাদা বলে দিতে হবে। আপনি যখন লগ ইন করবেন তখন কোন ল্যাঙ্গুয়েজে দেখবেন, একটা ইউজার তৈরি করে দিলেন, তাকে দিলেন যে সে যখনই লগ ইন করবে সে বাংলায় দেখবে, সে ইংলিশ দেখবে না, তাকে ফিক্স করে দিলেন। ঠিক আছে, ডিফল্ট থাকলে পারে তাহলে সাইডে যে ডিফল্ট দেওয়া সেটাই পাবে। ডিফল্ট দেওয়া হচ্ছে বাংলাদেশ ইংলিশ, তাহলে এখানে ফার্স্ট নেম এগুলো আপডেট করে দিতে পারবেন। ইউজার ইনফরমেশন আমরা ওই আপডেট করলাম না একবার, ওই কাজটা এখানে বায়ো ইনফরমেশন দিতে পারেন, প্রোফাইল পিকচার, নতুন পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া, এগুলো করতে করার শেষে আপডেট দিতে হবে প্রোফাইল। এই ছবিটা কই থেকে আসবে, গ্র্যাভিটার থেকে আসবে। ঠিক আছে, নর্মাল ছবি আপলোড করা যাবে না, আপলোড করতে গ্র্যাভিটার। রেসপন্সিভ করি, হ্যাঁ, সেগুলো কি মোবাইলে একরকম বাংলায় দেখা যাবে কিংবা অপশন থাকবে ইংলিশে দেখবো, এরকম করা যাবে সব কিছু? সব কিছুই করা যাবে, কিন্তু আপনাদেরকে বেশি বেশি করে স্টাডি করে আমার সাথে ধরতে হবে। এটা ওয়ার্ডপ্রেসের একটা, এটা তো গ্রাভেটার আপনার ছবিটা দেওয়ার জন্য। ঠিক, এখানে যাই নতুন একটা সাইন ইন করবেন, সাইন ইন করে ক্রিয়েট ইউর ওন গ্রাভেটার, তখন আপনার ছবি দেন, ওই ছবিটাকে সে আইকন হিসেবে নেয়। তখন ওই ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল অ্যাড্রেসের পারপাসে এই অ্যাকাউন্টটা তৈরি করবেন, সেই ইমেল অ্যাড্রেস যদি আপনি এখানে দেন তাহলে ওই ছবিটা দেখতে পারবেন। এগুলো তো ওদেরই বানানো গ্রাফিক। এটা করেন সবাই। এখানে তো আপনার ছবি যদি আপনি অন্য ইমেল অ্যাড্রেস দেন, ছবি কিন্তু দেখতে পাবেন। যেমন এখানে আসেন, এখানে তো আমাদের ইমেইল অ্যাড্রেস দেই, ছবি আসবে না, আসবে, কিন্তু গ্রাভেটার থেকে ওই ইমেল অ্যাড্রেস দিয়ে একটা ছবি আপলোড করতে হবে, একটা অ্যাকাউন্ট করে আমার ছবি আপলোড করতে হবে। এই যেমন দেখেন, এই যে এটা আমি ছবি দিচ্ছি, এটা আমার জিমেইল, এটা আমার গ্রাভেটার দেওয়া আছে, যার জন্য গ্রাভেটার আসছে। এইগুলোতে আমার নাই, গ্রাভেটার আসেনি, আমার ছবি আসে নাকি দেখছেন। এটা ডিফল্টভাবে যদি কোনো ছবি না থাকে, যদি কোনো ছবি না থাকে, মানে এখানে যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, তো এখান থেকে অ্যাকাউন্ট করবো, তাহলে ডিফল্টভাবে এই জিনিসগুলো আসবে। হ্যাঁ, অ্যাকাউন্ট করতে হবে। গ্রাফিকের কিভাবে অ্যাকাউন্ট? দেখেন তো কীভাবে ফেসবুকে কীভাবে অ্যাকাউন্ট করে, ওইটা ওরকম সব কিছু একই, দুনিয়ার যত অ্যাকাউন্টগুলো একই, কমন জিনিস এটা। এতে ক্রিয়েট ইউর ওন অ্যাকাউন্ট গ্রাভেটার, ঠিক না? অ্যাকাউন্ট যে একটা খুলতে পারে সে সবই খুলতে পারে, সব কিছু দেখেন, ইমেল অ্যাড্রেস দিতে বলে, পাসওয়ার্ড দিতে বলে, ছবি দিতে বলে, ওর যা যা বলবো আপনি সেই ডানে যাও ডানে যাবে, বামে যাও বামে যাবে, যা যাবে দেয়। আপনি ইমেল অ্যাড্রেস দেবেন, পাসওয়ার্ড দেবেন, চুজ পাসওয়ার্ড ইউজার দিয়ে না কন্টিনিউ করবেন, ওরা বলে দেবে, দেখবেন, ঘাটবেন, দেখলে বুঝবেন, চোখ মুখ নাক খোলা রাখলে বুঝতে পারবেন সব কিছু। মানে এই জিনিসগুলো তো একটু কমন সেন্সটা ইউজ করলে আপনার কোনো প্রবলেম না, ইজি মনে হবে। আচ্ছা, এটা গেল আমার ইউজারটা কিন্তু শেষ। তারপর একটাতে আসে হচ্ছে আমার মিডিয়াতে যাই, সহজ জিনিসগুলো শেষ করে দিয়ে আসে। লাইব্রেরিতে গেলে মিডিয়াতে যতগুলো ইমেজ আপলোড করা আছে ওই লাইব্রেরিতে আসে অ্যাড হয়। আমার এই কটা ইমেজ অ্যাড করা আছে, এটা হচ্ছে লাইব্রেরি। তো এখান থেকে আমি ডিটেল ভিউ দেখতে পারবো, এখান থেকে সার্চ করতে পারবো, অনেক কিছু করা যাবে আর কি। এখান থেকে ক্লিক করলে পরে অ্যাড করা যাবে, লেখা দেখা যাচ্ছে, ডিলিট করতে পারবো। ঠিক আছে, মোর ডিটেলস দিতে পারবো, এডিট করতে পারবো, এডিট করে আসি। ফটোশপে যে কাজটা করা যায়, ছবি এত পারো না, আমি রোটেট করতে পারবো, ক্রপ করতে পারবো, আমি এতটুকু ছবি দিতে পারি। ঠিক আছে, নিয়ে আমি স্কেল বলে দিই কত বাই কত নেবো, স্কেল দিতে পারি, সব কিছু করা যায়। আপনারা নিজেরা ট্রাই করেন, অল সাইজ। এবং যখন একটা ইমেজ যখন আমরা আপলোড করি না, তখন সেটা মনে করেন যে তিনটা ফরম্যাটে তৈরি হয়, একটা ফুল সাইজ, আর একটা থাম্বনেইল, আর একটা মিডিয়াম। ঠিক আছে, তিনটা সাইডের ইমেজটা নিয়ে নেয় কিন্তু অলরেডি। আপনাদের দেখাই, এই ইমেজগুলো দেখলে বুঝবেন আপনি। মানে একটা ইমেজ যখন আপলোড করতেছেন, ওই ইমেজের বিভিন্ন সাইজের ইমেজ অটোমেটিক সে তৈরি করে নেয়। ঠিক আছে, কেমন আমরা দেখি ওয়ার্ডপ্রেস টেস্ট। এখানে দেখেন সব কিছু থাকবে, কিন্তু আমাদের ডাব্লিউ কন্টেন্টের মধ্যে সব কিছু। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের জন্য, আর এটা হচ্ছে টিম হেল্প করার জন্য। মেইন জিনিস হচ্ছে আমাদের এখানে, এটার ভিতরে আমাদের সব কাজ। এখানে হচ্ছে প্লাগইনগুলো ইনস্টল করলে এখানে থাকবে, থিমগুলো ইনস্টল করলে এখানে থাকবে, আর ওয়ার্ডপ্রেস আপডেটগুলো এখানে থাকবে, আর হচ্ছে আপলোডের ইমেজ থাকবে 2018 ডেট ওয়াইজ। এখানে কিন্তু ডেট 2 তারিখে আপলোড করছিলাম। দেখেন একটা ছবি কটা করে নিয়েছে দেখছেন, 1 2 3 4টা করে নিয়েছে, একটা ইমেজকে কটা করে 4টা করেছে। ঠিক আছে, এটা সাইজ কত দেখলে বুঝবেন,
এটা হচ্ছে 640, এটা 640, 480, 100, 100, 150, এইগুলো এগুলো আপনি ঠিক করতে পারবেন 300। তো এই জিনিসগুলো বলে বলে দিতে পারবেন আপনি কত বাই কত হবে সেটা দেখাবো। এটা গেল হচ্ছে এখান থেকে মিডিয়াগুলো ইমেজগুলো আগে থেকে অ্যাড করে নিতে পারেন, যখন দরকার হবে খালি মিডিয়াতে যা আপলোডটা করবেন, মানে ডাইরেক্ট খালি সিলেক্ট করবেন। আর যদি না থাকে তাহলে কি করতে হবে, আপলোড করতে হবে। ঠিক আছে, যেমন নিতে গেলে দুটো জিনিস, দুইটা হয়ে আগে থেকে যে আমি মিডিয়াতে ছবি যত ছবি আমার লাগে সব আমি এখানে সেভ করে রাখলাম, এটা একটা জিনিস। এখান থেকে আপলোড করে রাখলাম যত ছবি, যখন আমরা কোনো পোস্টে দেবো তখন এখান থেকে ছবি তো আমার আসি, তো সেখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। এবার আসলে হচ্ছে মিডিয়ার সাইজ কত বাই কত হবে সেটা যাবে হচ্ছে মিডিয়াতে যাবে। মিডিয়াতে যে আপনি বলে দেবেন কত সাইজ হবে, আমরা তো ডিফল্টভাবে দেওয়া আছে ওই দেখেন ড্যাশে দেখছিলাম মনে আছে। আর একটা 3 সাইজ, আর একটা ফুল সাইজ, ফুল সাইজ এর বেশি নেবে না, সেই জন্য বলছে এত এত। আমাদের ফুল সাইজ ছিল কত 700, সেই জন্য ওটা নিচ্ছে। তারা কি লিখছে, অর্গানাইজ অল দ্য ডেট মান্থ অ্যান্ড ইয়ার ওয়াইজ বেসিস, আমাদের তাই তৈরি হয়েছে। প্রথমে 2018 তৈরি হয়েছে, তার 2 তৈরি হয়েছে, ঠিক আছে, মান্থ অনুযায়ী তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাস। ওকে, তো আমরা এবার মিডিয়াটা কিন্তু শেষ, এবারে তো কমেন্টে চলে আসি। পোস্টার একটা কমেন্ট করলাম না, আমরা করি নাই, এটা পোস্ট, এই পোস্টে আমরা গেলাম। যদি অ্যাডমিনিস্ট্রেটর পোস্টটা করে কমেন্টটা করে তাহলে ডাইরেক্ট কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি অন্য কেউ করে ডাইরেক্ট অ্যাপ্রুভ হবে না, তখন ভিতর থেকে অ্যাপ্রুভ করতে হবে। আমি তো অ্যাডমিন হিসেবে আছি। গুড পোস্ট ডাইরেক্ট পাবলিশড হয়ে যাবে। হ্যাঁ, আমারটা কিন্তু ডাইরেক্ট কিন্তু পাবলিক, মানে পাবলিক শো হচ্ছে, কিন্তু অন্য কেউ করলে কিন্তু ডাইরেক্ট পাবলিকলি শো হবে না। তখন আমরা কি করে লগ আউট করে নতুন একটা ইউজার নেম পাসওয়ার্ড যেটা বানাচ্ছিলাম ওটাতে ঢুকি, তখন আপনি কি হবে এখানে কমেন্টে ওই জিনিসগুলো দেখতে পারবেন, কে কি কমেন্ট করছে। কমেন্টে গেলেন, নতুন একটা কমেন্ট করলাম, এটা কিন্তু অ্যাপ্রুভ অলরেডি হয়ে গেছে। যখন অন্য কেউ করতো তখন এখানে থাকতে অ্যাপ্রুভ, আনঅ্যাপ্রুভ করা যাবে, স্প্যাম করা যাবে, রিপ্লাই দেওয়া যাবে, সব কিছু করা যাবে। এখান থেকে রিপ্লাই দিলে ওখানে যাবে। ওকে, মেলেও কিন্তু রিপ্লাই পাবে যে এটা আবার রিপ্লাই দিচ্ছে, এই জিনিসটা এখানে দেখা যায়। দেখছেন ওখানে চলে আসছে, ওখান থেকে রিপ্লাই দিলে এখানেও চলে আসতেছে, আবার এখান থেকে রিপ্লাই দিতে পারবেন, কমেন্টে রিপ্লাই দিতে পারবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা টেস্ট করে দেখেন আর কি, বেশি একটা কিছু না, এটা কিছু করার নাই, নর্মালি একটা কমেন্ট করা, ডিলিট করতে পারবেন, অ্যাপ্রুভ করতে পারবেন, আনঅ্যাপ্রুভ করতে পারবেন। অনেকে তো অনেক উল্টোপাল্টা কথা লিখলো, সেগুলো আপনি যদি দেখান তাহলে তো সমস্যা। তো এই যেগুলো জিনিস আমি বলতেছিলাম সবগুলো বোঝার বিষয়, দেখার বিষয়, প্র্যাকটিস করার বিষয়। ঠিক আছে, রিটার্ন করা আছে, ঠিক আছে, এটা কমেন্ট। তাহলে দেখেন আমরা কি কি জানলাম, ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, হ্যাঁ, ইউজার, টুলস, সেটিং, আর কি কি বাকি থাকলো, আর কি কি বাকি থাকলো, ইউজার প্লাগইন ছাড়া এই তো লাইনে আসছে। তার মানে এই দুটোই হচ্ছে, এটা হচ্ছে থিম, এটা হচ্ছে প্লাগইন, শেষ। কই এটা না, এটা কিছু না, মোবাইলে ঢুকলে এরকম দেখতে পারবেন, এটা ক্লিক করলে বড় হয়ে যাবে, শেষ কিন্তু ওয়ার্ডপ্রেস। এটা বুঝতেছেন, ওয়ার্ডপ্রেস আমরি কিছু একবারে কিছুই নাই, এই যে নর্মালি এটাই এত কিছু বোঝা শেষ। এখন জাস্ট খালি থিম আর প্লাগইন, প্রথমে আমার থিমটা এক্সপার্ট হবো, তারপর প্লাগইনে যাবো, শেষ। আর কি আছে বোঝাই না কিছু। এখানে আপনি থিমের মধ্যে কোটি কোটি থিম আছে, সেখানে আপনি আমি দুই একটা দেখাবো, প্লাগইনের মধ্যে কোটি কোটি প্লাগইন আছে, সেখানে সারা জীবন। আর কিছু এটাই করতে আপনার 12টা বাজে, আপনাদের থিম কতগুলো ঢুকবেন দেখেন, দুটো থিম নিয়ে কাজ করতে দেখুন অনেকদিন লাগতেছে। ঠিক আছে, মেইন আমি জিনিসটাকে সহজ করে ছোট করে দিলাম আর কি, করাবো তো অনেক কিছু, আপনাদেরকে জিনিসগুলো ছোট করে দিলাম, যে বুঝালাম যে আসলে ওয়ার্ডপ্রেস কি, খুবই ইজি জিনিস। আমরা সব কিছু এতক্ষণ শিখলাম, এখনকার জাস্ট বাকি তাহলে আমাদের দুইটা, এই দুইটা শিখলে আমরা ওয়ার্ডপ্রেসে সব কিছু জানি।
সব ওয়ার্ডপ্রেসে সব কিছু আমরা বুঝি। তা আপনাদের কাজ দিলাম এই জিনিস দেখালাম, এই এগুলো আপনার প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস মানে করেন নাই কিছু। যে বন্ধু আমি তো করছেন। করছি এগুলো পেজ পোস্ট এগুলো করছি। ওগুলো ওগুলো টেস্ট করতে বলছে এই জন্য, জিনিসগুলো বোঝার জন্য, লজিকগুলো বোঝার জন্য, যে কীভাবে ফাংশনটা হয়, কীভাবে কাজগুলো করে। ঠিক আছে, কারণ ওখান থেকে কিন্তু আপনি প্ল্যান করে অনেক কিছু বানাতে হবে। ক্লায়েন্টে এক একজন এক এক রিকোয়ারমেন্ট চাবে, ওই জিনিসটা রিকোয়ারমেন্টগুলো নিয়ে বুঝে আপনাকে চিন্তা করতে হবে এটা কীভাবে আমি বানাবো। আপনি যদি পোস্ট না বোঝেন, আপনি যদি ক্যাটাগরি না বোঝেন, হ্যাঁ, তখন আপনি জিনিসটা মেন কথা হচ্ছে সিস্টেমটা তাকে আগে আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে, দেখে সেটা ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাডজাস্ট করতে হবে যে কীভাবে জিনিসটা আপনি ডেভেলপ করলে পরে কাজটা হবে। ঠিক আছে, ওকে। তো আমরা থিমে আসি ফার্স্ট। দেখেন এখানে ডিফল্টভাবে কয়টা থিম থাকে, 3টা থিম ইনস্টল করে দেওয়া থাকে ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে। কেন দেওয়া থাকে? স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। ওরা বলে যে আমরা এই যে 3টে থিম দিলাম, এই থিমে যেভাবে কোডগুলো করা আছে এই সিস্টেমগুলো মেনটেন করে তোমরা নিজেরা থিম বানাতে পারবে। ঠিক আছে, ফ্রিও কেনা যায়, সরি ফ্রিও পাওয়া যায়, কেনাও যায়, নিজেও বানানো যায়। বুঝতেছেন, এগুলো হচ্ছে ফ্রি ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে দেওয়া। এটা হচ্ছে কত 15, 2015 সালের 2015 থিমের নাম। তো 20 কত 16, এটা 17, এটা লেটেস্ট, এটাই অ্যাক্টিভ করা আছে। ঠিক আছে, অর্থাৎ থিমটা হচ্ছে কি আপনার ড্রেসের মতো, ড্রেস। ঠিক আছে, আর হচ্ছে প্লাগইনটা হচ্ছে আপনার গুণ, গুণ আছে না ভিতরে, গুণ। ঠিক আছে, যে আপনি লিখতে পারেন, আপনি উঠতে পারেন, গান গাইতে পারেন, খাইতে পারেন, এগুলো হচ্ছে ফাংশন, এগুলো হচ্ছে প্লাগইন। ঠিক আছে, ড্রেসটা তো আলাদা, ড্রেস মনে করেন যে কাউকে পরে পরে দিয়ে নায়ক বানিয়ে দিলেন, নাচতে দিলেন আর পারে না। ঠিক আছে, তো ওটাই প্লাগইনে থাকতে হবে, থিমে থাকতে হবে। আপনি নায়কের ড্রেস পরছেন, নাচতে পারেন না, মানে ফাইটিং করতে পারেন না, তাহলে আপনার হবে না। তো তো দূরে লাগবে। তো যাই হোক, তো আগে ড্রেস নেই, কাজটা করি। তো আমরা অ্যাক্টিভ করা আছে এইটা, যার জন্য আমরা আমাদের ডিজাইনটা দেখতেছি এইরকম। যার জন্য এরকম দেখতেছি, এটা কিন্তু প্রথম থিমটা। ওকে, পরে আমি আর একটা করে দেখি, অ্যাক্টিভ করেন। এখানে কাস্টমাইজ করার পরে দেখাচ্ছি, দাঁড়ান। আমি হয়তো লিঙ্কগুলো দেখাবো, বুঝাবো, খালি এখান থেকে এখানে করা যায়, কিন্তু ওই কাজগুলো আপনারা করবেন। কি কি করা যায়, কত কি বের করা যায় এখান থেকে, এর ভিতরে অনেক কিছু আছে, ঘেরে ঘেরে বের করতে হবে, তাহলে এখন ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। কি হলো এরকম। তারপরে হচ্ছে এর দেন, এগুলো আগে ছিল। দেখেন এর আবার কেমন, এক একটা এক এক রকম। তো বিষয় হচ্ছে কি, আমরা একটু এই থিমটা একটু কাস্টমাইজেশন হালকা একটু দেখি, 70টাই হালকা, কারণ অন্য অনলাইন থেকে আরেকটা ফ্রি নাও, কারণ এখানে বেশি একটা কিছু দেওয়া নাই। তো আমরা এখান থেকে বেসিক একটা জিনিস দেখে আসি কিভাবে কাস্টমাইজেশন করা লাগে। এখন কিন্তু আপনারা কি শিখতেছেন বলেন তো দেখি, অল্প কিন্তু শেষ, এখন কি শিখতেছেন? থিম কি, এখন হচ্ছে ভিতরে থিমে থিম কি বানানো শিখতেছে এখন? না না। সেটা মডিফাই করা শিখতে এখন আমরা শিখতেছি থিম কাস্টমাইজেশন, মডিফাই না, মানে এর ভাষায় বলে কাস্টমাইজেশন বলে, একই কথাই আর কি, কিন্তু বলে যে কাস্টমাইজেশন। আচ্ছা, আমরা এখন শিখতেছি কাস্টমাইজেশন। তো আমরা এখান থেকে গেলাম কাস্টমাইজ, ওই আপনি বলে ইমেজ চেঞ্জ করতে পারি না, আর কাস্টমাইজ এরকম থিম দেবো, এই থিমগুলো কাস্টমাইজ করে দিতে হবে, ওদের মতো করে সাজায়। নিজের মতো থিম দিয়ে বলে দেয়। দেয়। হুম, এই থিমে কাজ করতে। দেখেন সাইড টাইটেল, এখানে সিলেক্ট করবেন কি লোগো, ছোট্ট লোগো দিলেন এটা সাপোজ, সাপোজ এটা লোগো ক্রপ। ওকে, তারপর হচ্ছে সাইডের টাইটেল, এই যে এখানে যেটা দেওয়া থাকে সাইডের টাইটেল এখান থেকে চেঞ্জ করতে পারবে, ট্যাগ লাইন এদের নিচে যেটা, এটা এখান থেকে চেঞ্জ করতে হবে, সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, টেস্ট বাদ দেন। হুম,
তাহলে কি বলছে এখানে দেখছেন পড়েন। যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার টাইটেল শো করাবো না, খালি লোগো দেখাবো, তখন ওটাই তাহলে এটা তুলে দিবেন, সিম্পল। বুঝতেছেন? এটাই সাইডের কি আইকন, ওই যে আপনি বলছেন ফ্যাব আইকন, উপরে একটা আইকন থাকে না কেন? ওটা করছি ভাই। আচ্ছা এখানে যাবেন, এখানে যে ওসবরে হয়ে গেল লোগো। আচ্ছা আমার ফ্যাব আইকন একটা বানাই নিই, এটাই নেই, এটাই আমার ফ্যাব আইকন। দেখেন এরকম দেখা যাবে। আচ্ছা ভাই, এখানে অনেক সাইটে দেখলাম অ্যানিমেশন। অ্যানিমেশনটা জিপ টাইপের বানিয়ে নিতে হবে, বানান যায় দেখাবো। ফ্যাব ক্রিয়েটর লিখে সার্চ দিলে ছোট ছোট একটা এখন দেখেন এই যে ইমেজটা চেঞ্জ, লোগোটা চেঞ্জ হয়ে দেখছেন, ফেভারিট আইকন আর কি। তো এটাতে আসলে কিন্তু রিফ্রেশ দিতে হবে, কিন্তু আমরা তো পাবলিশ করি না এখন। এখানকার কাজ এখানেই শেষ। সাইট আইডেন্টিটির আন্ডারে এই জিনিসগুলো ছিল, পাবলিশ দেন। পাবলিশ না দিলে এখানে জাস্ট দেখতেছেন, কিন্তু আপডেট কিন্তু হবে, পাবলিশ হবে। এখন দেখেন এটা আপডেট, খালি লোগোটা আছে, হ্যাঁ, আর এখানে এই যে ইমেজটা আসছে, ঠিক আছে, ওকে। তো এটা শেষ। এখন পরেরটাতে আসি, কালার। আবার লাইট কালার দেওয়া আছে, ডার্ক দিলে আবার ডার্ক হয়ে যাবে। দেন কেমন আসে দেখলে আবার বুঝুন, এই যে ডার্ক হয়ে গেছে, দেখছেন লক্ষ্য করে। কাস্টম দিলে আবার আপনি কাস্টম কালার নিজের মধ্যে দিতে পারবেন। দেন সবুজের বাংলাদেশ, এটা কাস্টমাইজ করে নাই মনে হয়। কাস্টমটা ইমপ্লিমেন্ট করে নাই, লেখাগুলো কালার চেঞ্জ হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, ওই দেখো কাস্টম বলতে কি লেখার কালারগুলো, ব্যাকগ্রাউন্ড না। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আরও নিচে জায়গা আছে দেখেন। এই জিনিসগুলো আমি যেটা দেখি এগুলো বলে টিম কাস্টমাইজেশন। তো এখান থেকে আপনাদের করাইতেছি এই জন্যই বেসিক আইডিয়া যাতে হয় যে এখান থেকে এই জিনিসগুলো করা যায়। তারপরে যা কি হেডার মিডিয়া, ওই এটা, এটা কি হেডার মিডিয়া না? এখান থেকে আপনি কি দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, হ্যাঁ, ইউটিউবের ভিডিও, হ্যাঁ হ্যাঁ, ছবির উপরে ভিডিও থাকবে, যে কোনো একটা থাকবে। দেখেন যদি আপনি চান প্রথমে ব্যানারে ভিডিও লোড হবে, হ্যাঁ, সেই ভিডিওটা আপলোড করবে, ইউটিউবে লিঙ্ক দেবেন এখানে। অথবা যদি ভিডিওটা যদি আপনি ডাউনলোড করা থাকে, তো এখান থেকে সিলেক্ট করে ভিডিওটা আপলোড করে দেবেন, যেভাবে ইমেজ দিয়েছিলেন মনে আছে, এখানে সার্চ করে ভিডিওটা দেখে দিলেন, আপলোড করলেন, করে ওখানে দিয়ে দিলেন। অথবা ভিডিওর লিঙ্ক দিতে পারেন, এই যে ভিডিওর লিঙ্ক, ভিডিওর লিঙ্ক দিলেন, ডাইরেক্ট প্লে হবে, ভিডিওটা এরকম আসবে, ঠিক আছে। সমস্ত পেজ জুড়ে দেখাচ্ছে ওটা, হ্যাঁ ওইভাবে ধরে, ভিডিওটা ওপেন হবে তারপর দেখা যাবে ওইটা। হেডার তো ওইভাবে দেওয়া ছিল, যাতে পুরোটা যদি না আসে ওই জন্য তো আমরা ইয়ে করবো, ঠিক আছে। এটা হচ্ছে ভিডিও অপশন। যদি আমরা ভিডিও না দিতে ইমেজ দিতে চাই, তাহলে কি হবে, এখানে ভিডিওটা বাদ দেয়, ভিডিও না দিয়ে আমরা ইমেজ দেবো, তাহলে ইমেজটা এখান থেকে আমরা সিলেক্ট করবো, অ্যাড নিউ ইমেজ, আমাদের এই ইমেজটা দেওয়া আছে, হাইড করে দেন, এখান থেকে অ্যাড নিউ করেন। যদি আমরা মানে ব্যানার হিসেবে ডাইরেক্ট একটা ইমেজ দিতে চাই, তাহলে আমরা কি করি, এখান থেকে সিলেক্টেড ক্রপ, ইমেজটাতে আমরা ওই মেজারমেন্ট দেওয়া আছে কত ফিট বাই কত ফিট হবে, তাহলে আমি ছোটো করলাম, বড় করলাম, যতটুকু দরকার ততটুকু নিলাম আর কি, ইমেজটাকে ক্রপ করে যতটুকু দরকার, দুজনের মাথার চুল নিলাম, এখান থেকে ক্রপ ইমেজ, মানে যতটুকু দেওয়া দরকার, আপনি যে মানে হাইট যতটুকু দরকার ততটুকু দিলেন, আপাতত আমি এটাই দিলাম। কিন্তু এর জায়গাটা কিন্তু বড়, হ্যাঁ জায়গা কিন্তু বড়, ওই থিমেই সেট করা আছে হাইট এত, তো এখান থেকে জিনিস চেঞ্জ করতে পারবে না, ওই যে বানাতে হবে তখন থিম, অথবা ভেতরে কোডিং এ চেঞ্জ করতে হবে, সেটা পরের বিষয়। কোডিং তো আমরা হাত দিচ্ছি না, আমাকে আমরা নর্মালভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাস্টমাইজার শিখতেছি, মানে ওর যতটুকু দরকার অতটুকু কিন্তু সিলেক্ট করে রাখছিল, আমরা কাস্টমাইজ করছিলাম টেনে, এটা রাখলে ঠিক আছে। এটা আপনি বলে দিতে পারবেন কোডিং এ যে হাইট হবে এত, তারপরে পাবলিশ
তারপর আসেন হচ্ছে এবার মেনুতে, ঠিক আছে। মেনুটা আমি এখান থেকে দেখাবো না, কোনো জায়গায় এখান থেকে আপনার বুঝতে প্রবলেম হবে। উইজেটটাও এখান থেকে দেখাবো না, ভেতর থেকে দেখাবো। এই দুটো ভেতর থেকে দেখাবো, কারণ এখান থেকে দেখলে আপনারা মানে জায়গা কম থাকবে তো বুঝতে সমস্যা হবে। তো এই দুটো আমরা ভেতর থেকে দেখাবো। হোম পেজ সেটিং গেলে দেখাবো এখান থেকে। দেখেন হোম পেজে লেটেস্ট কি দেওয়া আছে, পেজ দেওয়া আছে। যখন ওয়েবসাইটে লোড হচ্ছে তোর হোম নামে একটা পেজ আছে, ওই পেজটাই প্রথমে দেখাচ্ছে। আর যখন আমরা পুরো পোস্ট করতেছি সেই পোস্টগুলো যাচ্ছে ব্লগের আন্ডারে, ঠিক আছে। দেওয়ার পরে সেভ দেওয়া সেট করা যাচ্ছে। তারপর এখানে থিম অপশন, ঠিক আছে। থিম অপশন বলতে কি, এখানে দেখেন কয় কলামের ওয়েবসাইট চাচ্ছে, 2 কলাম দেওয়া আছে। 1 কলাম দিলে 1 কলামের ওয়েবসাইট হয়ে যাবে, ঠিক আছে। মানে পেজে বিভিন্ন জায়গায় গেলে দেখলেন এক পাশে টাইটেল এক পাশে ইয়ে থাকে, 2 কলাম দেওয়া হতো। তারপরে যে দেখেন এখানে কি ফ্রন্ট পেজ সেকশন 1, হ্যাঁ কন্টেন্ট সেকশন 1 কোনটা দেখেন, এই যে সেকশন 1 ফ্রন্ট পেজ সেকশন কি 1। এখান থেকে আপনি কি দেখাতে চান, কোন একটা পেজের কন্টেন্ট নিয়ে আসেন, সাপোজ ব্লগটা নিয়ে আসেন, তাহলে ব্লগটা এখানে শো হবে, ব্লগটা শো হয়েছে দেখছেন। মানে কোন সেকশনে কি দেখাতে চান। তারপর হচ্ছে সেকশন 2, সেকশন 2 তে কি দেখাতে চাচ্ছেন, সেকশন 2 তে আমরা স্যাম্পল পেজটা দেখাচ্ছি। তার স্যাম্পল পেজে যা দেওয়া আছে ওই জিনিসগুলো এখানে দেখা, স্যাম্পল পেজের কন্টেন্টগুলো এখানে দেখাচ্ছে। আপনাকে আগে থেকে করার জন্য এটা হ্যাঁ ওই পেজগুলো আগে থেকে দেওয়া আছে, হ্যাঁ। তারপর হচ্ছে ফ্রন্ট পেজ সেকশন 3 তে কি দিবেন, সেকশন 3 তে দেন হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে। অ্যাবাউট অ্যাবাউট আবার ভিডিও দেওয়া আছে। তারপরে আবার কি দেওয়া আছে এখানে ফ্রন্ট পেজ প্লেসহোল্ডার 4, এখানে কি দিবেন। সাপোজ এরকম অনেকগুলো পেজ বাইরে রাখবেন, ওই পেজগুলো এখানে লিঙ্ক করে দিবেন। হোম পেজে আসলে কেউ এই জিনিসগুলো দেখতে পারে। এখানে হোম পেজে যা আছে তাই দিলেন, হোম পেজে যা ছেড়ে দিলেন। এই এখানে যদি না পেজ থাকে নতুন পেজ তৈরি করতে পারবেন। এটা জাস্ট হোম আর একটু সেকেন্ড দেওয়া আছে দিলাম। এখন দেখেন হোম পেজ আমার আগে তো কিছুই ছিল না, এখন দেখেন হোম পেজে অনেক সেকশনগুলো অ্যাড হয়ে গেছে। প্রত্যেকটাকে বলে একটা করে সেকশন, হেডের সেকশন, এই দেখেন এটা হচ্ছে হেডের সেকশন, হেডের মানে তারপরে এটা একটা আরেকটা সেকশন, এটা আরেকটা সেকশন। আমি হোম পেজে একটা করে ওয়ান পেজ বললাম না, ওয়ান পেজের ওয়েবসাইট সব কিছু এখানে বলে দিলাম যে একটা পেজ আমরা এতগুলো করে, আগে কিন্তু এতগুলো ছিল না, ছিল না। এখন জাস্ট আমরা একটার পর একটা সেকশন কাস্টমাইজেশন করে অ্যাড করছি। এটা সব থিমে যে এই জিনিসগুলো একই থাকবে তা কিন্তু না, এক একটা সিস্টেম এক এক রকম। কিন্তু আপনার পরে পরে বুঝতে হবে, কমন সেন্স ইউজ করতে হবে যে এটা কী হবে। আপনি আসেন এবার আসেন এডিশনাল সিএসএস, যদি এক্সট্রা কোনো সিএসএস লেখার দরকার হয় কালার চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করবেন। সাপোজ আপনি চাচ্ছেন যে হ্যাঁ আপনি চাচ্ছেন যে এটা আছে না, এটা কী করবেন, কালার করবেন রেড, ওখান থেকেও তো করতে পারবেন, আপনি চাচ্ছেন এখান থেকেও করবেন। তারপরে এখানে গেলেন, যাওয়ার পরে কালার দেওয়া আছে, এটা এখানে কালার রেড নট ইম্পর্টেন্ট দিতে হবে, দিয়ে এই জিনিসটা কপি করে ওরা তো থিম থেকে তো করতেই পারতেছেন। যদি কোনো কারণে থিমে খুঁজে পাচ্ছেন না, বুঝতেছেন না, কাজ করতেছেন না, তখন আপনি ইমার্জেন্সিতে এখানে কোডটা দিয়ে দেবেন, দিয়ে পাবলিশ করে দেবেন। এটা কাস্টম কোড, এমন এই জিনিসটা কাজ করবে। তারপরে যে আপনি বললেন যে ব্যানারটা কমাবেন, ব্যানার উইথ হাইটটা দেখতে বড় লাগতেছে, হাইটটা কমান, সিএসএস যা বলে দেন। কি এই হাইটটা বেশি করে দেওয়া আছে না, রাইট ক্লিক করে এখানে গেলেন, যাওয়ার পরে এই এটাই মনে ঠিক, এটা ঠিক তাই না। তো এখানে আপনার ক্লাসটা কোন ক্লাস, র্যাপ ক্লাস না, এর একটা অবশ্যই একটা ক্লাস আছে, এই যে ডাব্লিউপি কাস্টম, এটা অত কাহিনী আপনি এখানে যান, এখানে এটা কপি করেন, মানে সিএসএস দিয়ে কী করে সেটাই বোঝানোর জন্য, মানে এক্সট্রা কাস্টমাইজ করা। এটা কি একটা ক্লাস ছিল না, ক্লাস না ক্লাস, এটাতে গেলেন বলতেছে হাইটের তো সমস্যা আছে তাই না, হাইট এই সি আই জি হাইট সমান 100
মাস্ট নট ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ আগে তো একটা পাশে ওটাকে আমরা কি করতেছি, ওভাররাইট করতেছি। এটা কাস্টমাইজেশন। এটা যে না পাওয়ার কারণ হচ্ছে কি হয়তো বা সিএসএসটা লোড হয়নি, বুঝছেন? যাতে কন্ট্রোল শিফট আর দিবেন, মানে ক্যাশটা রিমুভ হবে। যাই কাজ করতেছে না, কারণ ওটা ফোর্স বেশি দেওয়া আছে। তো এরকম করা যাবে, এবার ভেতর থেকে করতে, এখান থেকে ট্রাই করে দেখলাম হইলো না, তো আমরা হয়তো ভেতর থেকে করতে কাজ করতে হবে। যাই হোক, এভাবে আমরা করতে পারি। অন্য কোনো ক্লাসে এটা দেওয়া যাবে, যার জন্য এটা পাইতেছে। আচ্ছা, এখন আমাদের বিষয় ছিল কি, মেনু আর হচ্ছে কি সাইড বার মানে উইজেট আর কি, এই জিনিসটা একটু বুঝাই। এটা আমরা এখান থেকে করবো এখন, কারণ ওখান থেকে করলে হয়তো বেশি একটু বুঝতেন না। তো আমরা কি এটা দেখছি, এডিটর দেখছি কিন্তু না, এডিটরটা দেখি নাই। আমরা দেখছি হচ্ছে হেডার দেখছি, কাস্টমাইজার দেখছি, থিম দেখছি, তারপর হচ্ছে মেনুটা দেখে আসি, মেনুতে গেলাম।